আইতাছি। ঈদের মূল কয়েকটি সিনেমার মধ্যে একেবারে শেষের দিকে ট্রেইলার ড্রপ করা হলো রাক্ষসের। যদিও বনলতা এক্সপ্রেস বাদে সব সিনেমার প্রমোশন খুব একটা অর্গানাইজড না, আজ রাক্ষসের ট্রেইলারের চুলচেরা বিশ্লেষণ করা হবে। তো চলুন শুরু করি। শুরুতে হেডফোন ব্যবহারের কার্ড। এর আগেরবার বরবাদের টিজারে এক্সপিরিয়েন্স বানানোর টাইপ মিস্টেক হলেও এবারে আর এই ভুল হয়নি। এরপর একটা হিট হোয়াইট শটে সম্ভবত কোনো রিসোর্ট অথবা এটা সিএম এর বাড়ি হতে পারে। এরপর লো ফ্রিকোয়েন্সির বিজিমে সিএম এর সংলাপ। লো অ্যাঙ্গেল শটের মাধ্যমে সিএম কে দানব হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সংলাপের দিকে নজর দিই। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। লোভে পাপ আর পাপে কি, সে প্রশ্নের উত্তরে এই সিন দেখানো হয়। প্রতিটি কোপের সাথে একটা করে হিট, আর প্রতিটি বিটের সাথে একটি করে কার্ড। আর এখানে এটা সম্ভবত সোহেল মন্ডল। এরপর বাঘের গর্জন। রাক্ষসের ফার্স্ট লুকের বাঘই সম্ভবত এই বাঘ। যাই হোক, সবকিছুকে চুপ করতে বলেই নায়িকার আগমন। একটুয়ে তার নায়িকার প্রতি ভালোবাসা, চিন্তা ও আবেগ প্রকাশ পায়। তোরে ভালোবাসা, সংলাপের দিকে নজর দিই। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। এখানে নায়িকার সাথে বিরহের দিকটি প্রকাশ পাচ্ছে। I want to sleep with you, motherfucker. এরপর তাকে গালির মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হলে সংলাপ শেষ হওয়ার সাথে সাথে দেখানো হয় অ্যাকশন মন্টাজ। সিএম এর হাতে এই গানটা সম্ভবত M249, যা একটি LMG। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক স্লো ডাউন, আর মোস্ট সারপ্রাইজিং মোমেন্ট জিল্লুর অ্যারাইভাল। আমি তোদের বাপ। সিয়াম আহমেদ ওদের বাপ। তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ। ফাকিং গ্র্যান্ডফাদার। এখন এর বাপেরও বাপ কে সেটা জানতে হলে সিনেমা দেখে নিতে হবে। আর এখানে ভয়েস ওভার কিন্তু ডিরেক্টরের। এখন পর্দায় কে হাজির হয় সেটা দেখার বিষয়। এটা সিয়াম আহমেদ নিজেও হতে পারে। সিয়ামের পিঠে যে ট্যাটু দেখা যাচ্ছে, সেই গ্র্যান্ডফাদারের মাথায় কিছুটা একই ধরনের ট্যাটু রয়েছে, কিন্তু কোনো না কোনো মিল থাকতেই পারে। এর মাধ্যমে হৃদয় ভায়োলেন্স ইউনিভার্স ক্রিয়েট করলেন। রাক্ষসে যেভাবে তিনি সিএমকে প্রেজেন্ট করলেন, গোটা ট্রেইলারটা যেভাবে কাটা হলো, সব মিলিয়ে এই মেসেজটা স্পষ্ট। গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্টের কিছু আবারও পেতে যাচ্ছে দর্শক। সিনেমাটোগ্রাফি, লোকেশন, সিজিআই, ডায়ালগ সবকিছুতে এই মেসেজটা স্পষ্ট। কারণ অনেক দর্শক এমন গ্র্যান্ড স্কেলের কাজ দেখতে চান। এমন ভিশনারি, এমন উচ্চাকাঙ্ক্ষী ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে আরও প্রয়োজন।